আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গতকালকে যে অ্যানাউন্সমেন্টটা দিয়েছিলাম যে ইংরেজি গ্রামারের উপরে আমি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ক্লাস নেব এবং ইংরেজির যে ভীতি আছে, ভয়, দুর্বলতা, আমি সেটা কাটিয়ে দেবো তোমাদেরকে। শুধুমাত্র 30 থেকে 35 দিন যদি আমার ক্লাসগুলো তোমরা প্রথম ক্লাসটা থেকে লাস্ট ক্লাস পর্যন্ত যদি থাকো এবং দেখো, সেই ধারাবাহিকতায় আমি আজকে ক্লাস 1 নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের যে টপিক, সে টপিকটি হলো লেটার, আলফাবেট অ্যান্ড ওয়ার্ড। এগুলো আমরা ছোটবেলা থেকেই শিখে আসছি, বাট তারপরও কেন আমি এখান থেকে শুরু করতেছি। প্রথমত বলি, আমার এই যে জার্নিটা, এখানে আমি একবারে বেসিক থেকে শুরু করে ইংরেজির অ্যাডভান্স পর্যন্ত গ্রামারের যে চ্যাপ্টারগুলো আছে, সেখানে মিনিমাম তোমার 40+ টপিক হবে। তো এই টপিকগুলো আমি শেষ করে দেবো এবং আশা রাখি তোমরা যদি প্রথম ক্লাসটা থেকে দেখো, এখানে এই যে লেটার, আলফাবেট বলছি, ওয়ার্ড, এগুলো দেখা যাবে তোমরা অনেকগুলোই জানো, বাট তারপরও দেখবো অনেকগুলো মিস্টেক, নতুন করে আবার অনেক কিছু জানতে পারবো। এখন ছোটবেলায় তো আমরা অনেক সময় অনেক দেখা যাচ্ছে প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক ভালো শিক্ষকের কাছে না পড়ার কারণে এগুলো আমরা ভুল শিখছি বা ভুল উচ্চারণ শিখছি। যাই হোক, আমি আর কথা না বাড়ে, এগুলো আমরা নতুন করে আমাদের সামনে আগাই যাব, নতুন করে শিখে এগুলো আমরা যাতে ভবিষ্যতে আর না ভুলি সেইভাবেই শেখার চেষ্টা করো। তো আমি আছি তোমাদের সাথে আরিফ মাহমুদ, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়। বর্তমানে আমি 3rd ইয়ারে পড়াশোনা করতেছি। আর তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, ক্লাসটা শুরু করার আগে আমার অ্যাডমিশন ক্লাসরুম এটা পেজ আছে, পেজটা তোমরা একটু লাইক দিয়ে রাখবা। আর যারা ইউটিউব থেকে দেখতেছো, প্লিজ এডমিশন ক্লাসরুম এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আমি ইউনিভার্সিটি এডমিশন রিলেটেড এবং ইংলিশ গ্রামার, বাংলা গ্রামার, তারপর হলো জিকে, সকল বিষয়ে আমি আমার এই চ্যানেল এবং এই পেজের মাধ্যমে আমি ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। আশা রাখি পাশে থাকবা। তো আমরা কথা না বাড়ি আমাদের মূল ক্লাসে চলে যাই। দেখো, প্রথমত যে আমরা পাচ্ছি লেটার। লেটার অর্থ হলো বর্ণ। বর্ণ কাকে বলে? আলফাবেট আর বর্ণের মাঝে পার্থক্য কি? শব্দ এবং বর্ণের মাঝে পার্থক্য, এগুলোই আজকে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু। তো প্রথমেই বলি, বর্ণ যে সাংকেতিক চিহ্ন দ্বারা কোনো ভাষার শব্দ লেখা হয় তাই লেটার। অর্থাৎ কোনো ভাষার যখন আমি লিখিত রূপ দেব, তখনই আমার বর্ণের প্রয়োজন হবে। তাহলে যে সাংকেতিক চিহ্ন দ্বারা আমি ভাষার ওই শব্দ লিখব, যে কোনো ভাষার শব্দ লিখব, ওই লিখতে গেলে যে বর্ণের প্রয়োজন হয়, সেটাই আসলে মূলত এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ যে সাংকেতিক চিহ্ন দ্বারা কোনো ভাষার শব্দ লেখা হয় তাই লেটার বা বর্ণ। ইংরেজিতে মোট 26টি বর্ণ আছে, এটা মাথায় রেখো। এ থেকে জেড পর্যন্ত মোট 26টি বর্ণ আছে। আচ্ছা, যদি আমি প্রশ্ন করি এখন যে ইংরেজিতে বর্ণমালা কয়টি, তোমরা বলবা কি যে 26টি বর্ণমালা। আসলে কি সঠিক? আমি যদি জিজ্ঞাসা করি বাংলা বর্ণমালা কয়টি, কেউ বলবা 50টি। ঠিক আছে, আসলে কি তোমার বাংলা বর্ণমালা 50টি বা ইংরেজি বর্ণমালা 26টি? না, এটা আমি বর্ণমালা, আলফাবেট নিয়ে আমি কথা বলবো পরবর্তীতে। তো আমরা লেটার নিয়ে আপাতত থাকি। তো লেটার যে সাংকেতিক চিহ্ন দ্বারা কোনো ভাষার শব্দ লেখা হয় তাই লেটার বা বর্ণ। তো লেটার মূলত দুই ভাগে বিভক্ত হয়। এক হলো ভাওয়েল, যেটাকে আমরা স্বরবর্ণ বলতে পারি বা স্বরধ্বনি বলতে পারি। একটা বলতে পারি স্বরবর্ণ আর একটা স্বরধ্বনি। যে বর্ণগুলো নিজে নিজে উচ্চারিত হয় তাদের কি ভাওয়েল বলে। কথাটা বুঝো কি বলছি, যে ভাওয়েল, যে বর্ণগুলো নিজে নিজে উচ্চারিত হয়, অর্থাৎ অন্যের সাহায্যের দরকার হয় না, সেগুলো কি ভাওয়েল। ইংরেজি বর্ণমালাতে ভাওয়েল আছে কয়টি? 5টি। এ, ই, আই, ও, ইউ, এই 5টা বর্ণকে বলা হয় ভাওয়েল। তো তোমাদের মূলত এগুলো আমার কোনো টেকনিকের দরকার নেই, এমনিতেই মাথায় রাখবা তোমরা। এখন আসি কনসোনান্ট জিনিসটা কি। কনসোনান্ট হলো এই বাকি যে 5টা ভাওয়েল বাদে যে বাকি 21টা বর্ণ রয়েছে, এই বর্ণগুলোকে বলা হয় কি? কনসোনান্ট। তাহলে কনসোনান্ট কাকে বলে? যে বর্ণগুলো ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হয় তাদেরকে কনসোনান্ট বলে। অর্থাৎ বাংলা বর্ণমালা তো আমরা পড়ছি নাকি, তো সেখানে দেখা যাচ্ছে স্বরবর্ণ কিন্তু কারোর সহযোগিতার দরকার হয় না, নিজে নিজে উচ্চারিত হতে পারে। কিন্তু ব্যঞ্জনবর্ণ যখন আমরা পড়তে যাই তখন কিন্তু স্বরবর্ণের সহযোগিতা লাগে। তাহলে এইখানে কনসোনান্টটা মানে হলো ব্যঞ্জনবর্ণ বা ব্যঞ্জনধ্বনি। তাহলে ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করতে গেলে আমার কিন্তু অবশ্যই অন্যের সাহায্য দরকার হয়। তাহলে কার দরকার হবে? স্বরধ্বনির উচ্চারণের, স্বরধ্বনির সাহায্য দরকার হয়। তাহলে যে বর্ণগুলো ভাওয়েলের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, অথবা যে বর্ণগুলো ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হয়, তাকেই আমরা কনসোনান্ট বলবো। ইংরেজি বর্ণমালায় মোট 21টি বর্ণ রয়েছে, যেগুলোকে কনসোনান্ট বলা হয়। তাহলে এ, ই, আই, ও, ইউ, এই বর্ণকটা বাদে যে বর্ণকটা থাকবে সেগুলোই কি? কনসোনান্ট। এখন এই ভাওয়েল এবং কনসোনান্ট বাদেও সেমি ভাওয়েল নামে আরেকটা বর্ণের ভাগ রয়েছে। তো সেখানে দেখো, উচ্চারণের সময় যখন ব্যঞ্জন বর্ণ অনেকটা স্বরবর্ণের মতো উচ্চারিত হয় তখন সেমি ভাওয়েল বলা হয়। এগুলো আমি তোমাকে একবারে নর্মালি এবং ইজিয়েস্ট ওয়ে আমি বুঝাই দিচ্ছি যে সেমি ভাওয়েল কোন দুইটা বর্ণ। ইংরেজি বর্ণমালায় মোট 2টা সেমি ভাওয়েল বর্ণ, একটা হলো ডব্লিউ আর একটা হলো ওয়াই। এই 2টা বর্ণকে বলা হয় সেমি ভাওয়েল। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় এই দুটো কি ভাওয়েল
না, সেমি ভয়েল। এই দুটো কি আবার কিন্তু কনসোনান্ট, এই দুইটা কিন্তু কনসোনান্টের বাইরে না, বুঝতে পারছো? এই দুটো কনসোনান্টের বাহিরে না, বাট এই দুটোকে সেমি ভাওয়েল বলা হয়। কেন? এগুলো মাঝে মাঝে তোমার ভাওয়েলের মতো উচ্চারিত হয় এবং ভাওয়েল হিসেবেও ব্যবহৃত হয়, এই জন্য এগুলোকে বলা হয় সেমি ভাওয়েল। এখন আসি ওয়ার্ড কাকে বলে, অর্থাৎ শব্দ। এই যে শব্দ এক বা একাধিক বর্ণের সমন্বয়ে গঠিত হয়, ওয়ার্ড বা শব্দ মূলত একের অধিক লেটার নিয়ে তখনই গঠিত হবে যখন এক বা একাধিক বর্ণের সমন্বয়ে গঠিত ওয়ার্ড বা শব্দ যা অর্থ প্রদান করবে। এখন আমি যদি বলি তোমাকে, উদাহরণটা দেখো, আল্লাহ, ALLAH, এখানে মোট 5টি বর্ণ রয়েছে। WORLD, এখানে দেখো 5টি বর্ণ মিলে একটি শব্দ গঠিত হয়েছে। বাট আমি যদি তোমাকে বলি এখন WOOO, মানে WOOO, দেখো একসাথে 4টা বর্ণ বসছে, বাট কোনো অর্থ নাই, এটার কোনো অর্থ নাই। তাহলে অর্থ যদি প্রকাশ না করে, পাশাপাশি যতই বসুক, বর্ণ পাশাপাশি যতই বসুক, যদি অর্থ প্রদান না করে তাহলে সেটা কিন্তু শব্দ হবে না। ক্লিয়ার? তাহলে কি হবে? পাশাপাশি বসবে, দুইটা বৈশিষ্ট্য, শব্দ হওয়ার জন্য দুইটা বৈশিষ্ট্য হতে হবে। একটা হলো পাশাপাশি বর্ণগুলো একত্রে বসবে এবং অর্থ প্রদান করবে, ঠিক আছে? যদি অর্থ প্রদান না করে তাহলে ওটা শব্দ হবে না। এখানে একটা বিষয় আছে, দেখো ইংরেজিতে এক বর্ণের ওয়ার্ড মোট 2টি। কি বলছি? ইংরেজিতে এক বর্ণের শব্দ, মানে একটা বর্ণ নিয়ে শব্দ গঠিত হয়েছে, এমন শব্দ আছে কয়টা? 2টা। একটা হলো এর দ্বারা কি একটি, আমরা বলি না এ পেন, আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, বলে কি আই হ্যাভ এ পেন। তাহলে দেখো এই যে বললাম একটি কলম, এর দ্বারা কি বোঝাচ্ছি? একটি। তাহলে এটা একটা কি শব্দ, কিন্তু কয় বর্ণের? এক বর্ণের। কিন্তু এই দেখো আই অর্থ কি? আমি একটা কিন্তু শব্দ। তাহলে আই কিন্তু একটা বর্ণ ও আবার শব্দও, কিন্তু একটা বর্ণ আবার শব্দ। তাহলে এটা মাথায় রাখবে, এটা একটা টেকনিক, ইংরেজি মানে গুরুত্বপূর্ণ বিষয়, যে ইংরেজিতে এক বর্ণের শব্দ আছে মোট 2টি, একটা হলো আর একটা হলো আই। এখন আসি আলফাবেট। দেখো আমাদেরকে প্রশ্ন করা হয় যে ইংরেজিতে বর্ণমালা, ইংরেজি আলফাবেট কয়টি? আমরা বলি কি আলফাবেট 26টি, বাট আলফাবেট কিন্তু প্রত্যেকটা ভাষায় বর্ণমালা একটা করে বর্ণমালা হয়। বাংলা বর্ণমালায় একটা বর্ণমালা, ইংরেজি বর্ণমালা একটা, জার্মানি, তুমি ইংলিশ যাই বলো। কারণ বর্ণমালা কি? বর্ণমালা হলো, দেখো বর্ণমালা কাকে বলে? কোনো ভাষায় ব্যবহৃত মোট বর্ণের সমষ্টিকে আলফাবেট বলে। অর্থাৎ এই যে 26টা ইংরেজি বর্ণমালা পাচ্ছি, বাংলায় যে 50টি পাচ্ছি, এই 50টি বর্ণ একত্রে এক জায়গায় যদি লেখা থাকে তখন এগুলো বলবো বাংলা বর্ণমালা। যদি এই 26টা বর্ণমালা যদি একত্রে থাকে কোথাও, আমরা বলবো ইংরেজি বর্ণমালা। তাহলে বর্ণমালা কিন্তু প্রত্যেকটা ভাষায় একটা করেই, বাট বর্ণমালার ভিতরে ইংরেজি বর্ণমালায় ইংরেজি বর্ণ কয়টি? প্রশ্ন এইভাবে আসবে যে ইংরেজি বর্ণ, প্রশ্নটা এইভাবে করলে উত্তর এইভাবে দিতে হবে তোমাদেরকে। ইংরেজি বর্ণমালায় বর্ণ আছে কয়টি? 26টি। বাংলা বর্ণমালায় বর্ণ আছে কয়টি? 50টি। ইংরেজি বর্ণমালায় বর্ণমালা কয়টি? একটা। বাংলা বর্ণমালায় বর্ণমালা কয়টা? একটা। মনে থাকবে, এটা কিন্তু পরীক্ষা আসে। এখন আসি আমরা যে সিলেবাল মানে হলো অক্ষর। এখন আমরা অনেকেই এই যে বর্ণ, তারপর হলো অক্ষর, আর হলো শব্দ, এই বিশেষ করে এই অক্ষর আর শব্দ আমরা গুলাই ফেলি। তাহলে এই অক্ষর আমরা কখন বলবো? শব্দ তো আমরা বুঝলাম যে কয়েকটা বর্ণের একত্রে পাশাপাশি বসে, কয়েকটা বর্ণ একত্রে পাশাপাশি বসে, একের অধিক বসতে পারে এবং অর্থ প্রদান করলে তাহলে আমরা ওটাকে শব্দ বলবো। কিন্তু অক্ষর জিনিসটা ভিন্ন। অক্ষর কাকে বলে? আমরা যদি সংজ্ঞাটা দেখো, কোনো শব্দকে উচ্চারণ করতে গেলে যে ক্ষুদ্র অংশ পাওয়া যায়, ক্ষুদ্র বিষয়টা একটু মাথায় রাখো। কোনো শব্দ উচ্চারণ করতে গেলে যখন ক্ষুদ্র অংশ পাই, এক প্রয়াসে তো একটা শব্দ উচ্চারণ করা যায় না। অনেক সময় দেখা যায়, ধরো আমি বললাম মা কিন্তু একটা শব্দ, এটা কিন্তু এক প্রয়াসে, মানে কি এক নিঃশ্বাসেই উচ্চারণ করতে পারতেছি, বা কোনো বাধাপ্রাপ্ত হচ্ছে না। শব্দটা যখন উচ্চারণ করতেছি কোনো বাধা পাচ্ছি না, কোনো শব্দ উচ্চারণ করার বাধা পাচ্ছি না। বাট আমি যদি তোমাদেরকে বলি, ধরো যুদ্ধ, জশ করে জু, দয় ধ, ঠিক আছে? দেখো তো যুদ্ধ একসাথে উচ্চারণ করতে পারো? যুদ্ধ, বাধা, শব্দটা উচ্চারণ করতে কিন্তু তোমার বাধা প্রাপ্ত হচ্ছে। যুদ্ধ, এই দতে এখানে কিন্তু তোমার একটা বাধা পাচ্ছ। তাহলে এইটা হলো, মানে কোনো শব্দ উচ্চারণ করতে যখন একসাথে এক প্রয়াসে যখন ক্ষুদ্র অংশটা উচ্চারণ করো, ওইটাই হলো অক্ষর। এখন আমি যদি তোমার প্রশ্ন করি যে যুদ্ধ, এখানে কয়টা শব্দ আছে? তুমি বলবা একটি। যদি বলি এখানে কয়টা অক্ষর আছে? যুদ্ধ, এখানে 2টি অক্ষর আছে। অক্ষর আছে কয়টা? 2টি। আর শব্দ আছে কয়টি? একটি। তাহলে অক্ষর এবং শব্দের মাঝে কিন্তু নিখুঁত পার্থক্য রয়েছে। তাহলে আশা করি বুঝতে পারছো যে সিলেবাল, অক্ষর, এগুলো বুঝতে পারছো। এখন আমরা কয়েকটা উদাহরণ দেখি যে দ্য নাম্বার অফ লেটার্স ইন দ্য ইংলিশ আলফাবেট আর, ইংরেজি আলফাবেট মানে যে ইংরেজি বর্ণমালায় লেটার্স, বর্ণমালা কয়টি? বলছে দ্য নাম্বার অফ লেটার্স ইন দ্য ইংলিশ আলফাবেট আর 26টি, 25টি, 24টি, 27টি, কয়টি?
26টি। আমরা জানি কি ইংরেজি বা বর্ণমালা বর্ণ কয়টি? 26টি। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ ভাওয়েল, বলছে নিচের কোনটি ভাওয়েল না। এখানে দেখো 4টা বর্ণ দেওয়া আছে, 4টা বর্ণের ভিতরে দেখো কোনটি ভাওয়েল না। আমরা জানি কি এ, ই, আই, ও, ইউ। দেখো তো এখানে এ পাইছি কিনা, দেখো এ পাইছি। তারপর দেখো ই পাইছি, দেখো আই পাইলাম না, এখানে ও পাইছি। দেখো তাহলে এই দেখো ইউ, আর এটা কি ওয়াই। তাহলে ওয়াই হলো কনসোনান্ট বা সেমি ভাওয়েল, ঠিক আছে। তাহলে এটা ভাওয়েল কোনটা না? ওয়াই একমাত্র ভাওয়েল না, বাকি 3টা কিন্তু ভাওয়েল। তারপর দেখো আমরা 3 নাম্বারটা দেখি। দেয়ার আর সিলেবালস ইন দ্য এক্সাজারেশন। এক্সাজারেশন, এই যে এক্সাজারেশন শব্দটা আছে, এখানে কয়টা সিলেবালের কথা বলা হয়েছে? এখানে মোট মানে অক্ষর, কয়টা অক্ষর পাচ্ছি আমরা এই শব্দটার ভিতরে? যদি প্রশ্ন করে এখানে কয়টা শব্দ, এটা কিন্তু একটা শব্দ, কিন্তু এখানে কিন্তু অক্ষর বলছে। তাহলে কয়টা অক্ষর? এখানে মোট 4টি অক্ষর। আমরা একটু বের করি। দেখো এক্সাজারেশন, দেখো এই দেখো এক্স যা, দুইটা, একটা হলো এক্স যা, এখানে আমি একটু মুছে দিচ্ছি। দেখো এই এক্স এই যা দুইটা, জরে জরে জারে টিআইওএন শন, এক্স যা রেই শন। এখানে মোট 4টা অক্ষর। এগুলো তোমরা প্র্যাকটিস করতে করতে অনেকগুলো পেরে যাবা, বুঝতে পারছো। বাট অক্ষর এবং শব্দের মাঝে পার্থক্য কিন্তু বুঝতে হবে, যে প্রত্যেকটা একটা অক্ষর একটা শব্দ নাও হতে পারে, বাট একটা শব্দের মধ্যে অনেকগুলো অক্ষর হতে পারে, এটা মাথায় রাখবা। দ্য সেমি ভাওয়েলস ইন দ্য ইংলিশ আলফাবেট আর, মানে বলছে সেমি ভাওয়েলস, কয়টা সেমি ভাওয়েলস আছে? 2টা। কি? ওয়াই এবং ডব্লিউ, ঠিক আছে। ওয়াই এবং ডব্লিউ কি সেমি ভাওয়েল ইংরেজি গ্রামারে, ওই ইংরেজি আলফাবেটে। দ্য ভাওয়েলস ইন দ্য ইংলিশ আলফাবেট, কয়টা ভাওয়েল আছে? মোট 5টা ভাওয়েল আছে। আশা করি তোমাদের আর কোনো প্রশ্ন নাই যে আজকে আমরা কি শিখলাম। যদি এখন প্রশ্ন করি, লেটার সম্পর্কে ধারণা আনলাম, যে লেটার কি? কোনো ভাষার লিখিত রূপকে আমরা মূলত লেটার বলতে পারি, কোনো ভাষার লিখিত রূপকে। অর্থাৎ ভাষাকে আমি যখন লিখতে যাব তখন আমার কি প্রয়োজন হবে? বর্ণের প্রয়োজন হবে। সেই বর্ণই আমরা মূলত এখানে বলা হয়েছে যে সাংকেতিক চিহ্ন দ্বারা কোনো ভাষার শব্দ লেখা হয়। ভাষার শব্দ লিখতে গেলেই তো আমার বর্ণ প্রয়োজন হবে, ঠিক আছে। ইংরেজিতে মোট 26টি বর্ণ আছে, তাও জানি। ভাওয়েল কটা? 5টা, এ, ই, আই, ও, ইউ। সেমি ভাওয়েল কটা? 2টা, ওয়াই এবং হলো ডব্লিউ। কনসোনেন্ট কয়টা? 21টি। আর কনসোনেন্ট কাকে বলে, ভাওয়েল কাকে বলে, এগুলো তো আশা করি বোঝার কথা। ওয়ার্ড কি? ওয়ার্ড এবং হলো এই যে অক্ষর, এই দুইটার মধ্যে পার্থক্য বুঝাই দিলাম। যে ওয়ার্ড, সেগুলো কি ওয়ার্ড বলবো? যে একের অধিক, এক বা একাধিক তোমার বর্ণ একত্রে বসে, পাশাপাশি বসে এবং একটা অর্থ প্রদান করবে, তখনই সেটা ওয়ার্ড হবে, মানে শব্দ হবে। আর অক্ষর কি? একটা শব্দের মাঝে একটা শব্দ উচ্চারণ করতে যে জায়গায় বাধাপ্রাপ্ত হব বা ক্ষুদ্র যে অংশটা উচ্চারণ করি একসাথে, সেই অংশটাই হলো একটা অক্ষর। বা বাধাপ্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ একটা শব্দকে উচ্চারণ করার সময় বাধাপ্রাপ্ত, এই শব্দটা একটু দেখো তুমি। শব্দ এখানে দেখো, শব্দ কিন্তু একসাথে উচ্চারণ করতে পারতেছি না, শব্দ বাধাপ্রাপ্ত হচ্ছে। তাহলে শব্দ, এখানে 2টা অক্ষর আর শব্দ কিন্তু একটা। তাহলে এগুলো বুঝতে হবে। আর আলফাবেট কি? আলফাবেট হলো পৃথিবীর যে কোনো ভাষার বর্ণমালায়, এটা মাথায় রাখতে হবে যে বর্ণমালা একটা করে থাকে। বাংলা বর্ণমালা কয়টি? একটা। ইংরেজি বর্ণমালাও একটা। আর বাংলা বর্ণমালায় বর্ণ আছে 50টি, ইংরেজি বর্ণমালায় বর্ণ আছে 26টি। আশা করি ক্লিয়ার। তো আমাদের আজকে ছিল এটা প্রথম ক্লাস, পরবর্তীতে আবার দ্বিতীয় ক্লাস ইনশাআল্লাহ আগামীকালকে আপলোড করা হবে আমার ইউটিউব চ্যানেলে, আমার পেজে। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আর ক্লাসটা কেমন উপভোগ করলা কমেন্ট করে জানাবা। নিশ্চিত আমি আছি, তোমরা ইনশাআল্লাহ নিশ্চিন্তে থাকো, তোমরা ইনশাআল্লাহ শিখবা, জানবা এবং বলতে পারবা। আর ইংরেজি ভীতি দূর হবে। আল্লাহ হাফেজ।